কালকে রাতে অনেকগুলো ইডলি বেজে গেছিলো, তো আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো আমি এখন ইডলিগুলোকে কেটে নিচ্ছি, আর তারপর এটাকে নুন হলুদ দিয়ে ভাজবো। আর যেমন সব কিছু করি, কারি পাতা সর্ষে ফোড়ন দেবো। তো তোমরা সাথে থাকো। এইভাবে আমি কেটে নিচ্ছি, আর এই যে কারি পাতা রেডি আছে। তারপর বাকিটা তোমরা সাথে থাকো, দেখো। হ্যালো বন্ধুরা, আমি খুশি, আর আমি থাকি সিউড়িতে, আর আমি ভিডিও বানাতে একটু ভালোবাসি, তাই তোমাদের সামনে নিয়ে আসি কখনো ছোটোখাটো ভিডিও। তো দেখে নাও আমি কি করছি। তো কারি পাতাগুলো আমি ধুয়ে রেডি রেখেছিলাম। আমি এটা শুকনো কড়াই দিলাম, কারণ গরম তেলে দেওয়ার পর কিন্তু অনেকটা চিটপিট চিটপিট করে, তাই এটা আমি আগেই শুকনো কড়াইয়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, তাহলে কিছুটা হলেও এই চিটপিট চিটপিটটা একটু কম করে। আর কারি পাতাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়ন, আর তারপর ওটাকে ভালো করে হাতাতে করে মেরে নিয়েছি, যাতে করে সর্ষেগুলো সব টুকরো হয়ে যায়। আর দেখো কারি পাতাটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। এবার যেটা আমাকে করতে হবে সেটা হবে ইডলিটাকে, কেটে রাখা ইডলিগুলোকে সব দিয়ে দিলাম কড়াই। আর এবার এগুলোকে ভালো করে তেল আর কারি পাতাকে মাখিয়ে দিই। সামান্য পরিমাণ জল দিয়েছি যাতে করে ফুটে না যায়। তো একটু বেশি জল দিলেও কোনো ক্ষতি নেই, ইডলিগুলো একটু নরম হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল বেশ চটপটি। তারপর হলুদ। আর নুনটা কিন্তু তখন দেবে না, কেননা নুন তখন দিলে কিন্তু চিটে যাবে। দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে, তারপর কিন্তু আমি দিয়েছি হলুদ। আর এই ফটোটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগে পোস্ট করেছিলাম, যে বলো তো বন্ধুরা এটা কি। তো তোমরা কেউ বলতে পারোনি, এটা ছিল ইডলি ভাজা। থ্যাংক ইউ, টাটা।